বন্ধুগণ, প্রিয় আব্বাজানেরা, ছোট ভাইয়েরা, একটি কথা জিজ্ঞেস করতে চাই মত বিনিময় শুরু। যে শব্দটা তেলাওয়াত করছি আলহামদুলিল্লাহ, কথাটা কার? সবে ভাই ঘুমাইতেছেন কেন? আমি তোর কানা বক্তা না, চোখে দেখার সুযোগ হয়েছে। সবাই এদিক তাকান, চোখে না দেখলে মুখ তুলে তাকা থাকে। আমি তো নিচের দিকেও দেই নেই, পিছনের দিকেও রাখি নেই। আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের দেখছি। এই সৌজন্যতামূলক যেন আল্লাহ, সৌজন্যমূলক ব্যবহারে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দিয়ে তেনার জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আমিন। তা জান্নাতে যাইতে হলে, আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাত আছে তো, দেখো একজন মানুষ আছে, এই জান্নাত ভাই আছে কোথায়? এখন বলতেছেন আপনি বলেন, বাদাম খাওয়া যাবে না। এ আল্লাহ কি করছেন আপনি? পকেটে চল, বাসায় যে বাবিক নিয়ে একসাথে খাইয়ে। আমিন বলেন। আহারে, যে কথাটা বলতেছিলাম, বেহেশতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞাসা করছিলাম কোথায় আছে। জান্নাতের দরজা আছে, একটুখানি রিলি করি, বেহেশতের দরজা আছে সপ্তম আকাশের উপরে। সুবহানাল্লাহ, এখানে তো বলবেন না। বেহেশতের দরজা কয় আসমান উপরে? সপ্তম আসমানের উপরে। আসমান কয়টা? তাও বলেন, আসমান কয়টা? জি হ্যাঁ, ঠিক আছে। 7 তলা করতে হতে 6 তলা আছে। সুবহানাল্লাহ বলেন। একটা সুখবর আছে, তাহলে জান্নাতের দরজা আছে সপ্তম আকাশের উপরে। সবচাইতে বড় জান্নাতের নাম আমরা সবাই জানি, তাই না? বলেন তো কি নাম জানি? জান্নাতুল। এটা তো নাম জানি, কিন্তু ওই রাস্তায় তো নাই, তাই না? খায় হলো, খায় বিড়ি। জিজ্ঞেস করলে কি খান? কয় যে কবিতরের কলিজা খাই। যে লোক খায় হে কে ঠিক কব, হে বলবো না। প্রিয় ভাইয়েরা, যে যা খায় আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জাহান্নামের আবার আর একটা কথা মনে পড়লো, জাহান্নাম আছে তো, সেটা কই? এ কইতেছে তুমি ইতি কও, ওই দেখেন খাইতেছে, দেখছে কি সাংঘাতিক কারবার। আচ্ছা হে বেটা যদি কই যে সুবহানাল্লাহ কোন, হ্যাঁ মুখ কি আর একটা আছে? নাই। খবরদার এই কামটা করেন না। একটু জোরে আমি আপনাদের কাছে আশাবাদী, বেহেশতে যাইতে হলে কিছু কোরবানি করতে হবে, কিছু স্যাক্রিফাইস করা লাগবে, কিছু ত্যাগ স্বীকার করা লাগবে। আপনি কি ত্যাগ স্বীকারটা করলেন? এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হইতেছেন, আপনি আল্লাহর ওয়াস্তে বাদাম খাইতেছেন। আপনি বেহেশতে যাওয়ার লক্ষণই তো আছে। একটু জোরে কান আল্লাহু আকবার। সবার মুখে আল্লাহু আকবার বানায় না, এই জন্য বলেও না। কি কথা কয় না কেন? আল্লাহু আকবার এই কিছুদিন পূর্বেই বলবেন না, নাই আল্লাহু আকবার বলার কারণে আমার মতো নুরিক মঞ্চ থেকে নেমে দিছে। এইবার যে ঠিক মতে চুরিয়া থুইয়াছি, কাফারা আদায় করে থুয়েছি। এই কথা কি ঠিক? আল্লাহর জমিন আল্লাহর কথা চলবে, তোর বাবার কথা চলবে নাকি? আল্লাহর কথা চলবে, এটা ঠেকানোর মতো যারা ঠেকাইছে, প্রতিরোধ করছে, আজকে তারাই প্রতিবন্ধকতার দরজার মধ্যে আবদ্ধ আছে। সুতরাং আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, কোরআন সুন্নাহর সাথে, ওলামায়ে হযরতের সাথে যারা এই যুগে যুগে কালে কালে সময় অসময় করেছে, দুদিন আগ পিছে কপাল পুড়ে গেছে, যে কপালের ঘা দুনিয়ার কোনো মলমে সারে নাই। এমন ঘা, এমন দুর্গন্ধ তৈরি হয়েছে, এখন মুখ আটকায়া চলে, নিজের পরিচয়টাও দিতে পারে না। আমি কি যে ঠিক করবো না মনে করবেন হেরো ওই এখন কৌকে। আসলে যে আমার সময় কম, আমার হায়াত কম, বুঝছেন না? আর যে লোক উঠে যাবো মনে করবেন যে ওইটি ওই, এমন টান দিবেন যেন উপরেও খোলে নিচেও খোলে।
এখন পর এই লাইন কেটেই দিয়ে দিলাম। আর একবার কান আল্লাহু আকবার। তাহলে জমিন কার? আমরা কার? খাই কার? পড়ি কার? হুকুম চলবে কার? কোন বাবার হুকুমে দেশে চললে অস্থায়ী, আল্লাহর হুকুম হবে চিরস্থায়ী। আইন চলবে জমিনে, মানবে যারা তাদের ঠিকানা হবে আল্লাহ চিরস্থায়ী জায়গা জান্নাতে। জান্নাতে যাওয়ার নিয়ত আছে? নগদ না বাকি? জাগর নিয়ত আছে দুই হাত টান টান করেন। আল্লাহ দেখো হাত তোলে নাই কে, ওটা দেহে রাখো, টান টান করেন, একটু নাড়া দেন, একটু টাটা দেন। আরে স্থির করে রাখেন, দাঁড় করেন হাত। বেশটা এত সহজ না। আমি ওয়ান কমু মুঠ পাকাইবেন, টু কুলি সাইডে দিয়ে 1 2 1 2 বাহ, ই যে লাগা লাগছে রে, জোরে কন মারহাবা। আর আমগুর হাতও সুন্দর, আমরা মানুষও সুন্দর, আমগুর যে ঠিকানা বেহেশত সেটা সুন্দর না অসুন্দর? আল্লাহ বেহেশত দিবেন, দেওয়ার পরে জিজ্ঞেস করবেন তোমার কাছে আমি কি চাই। জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন কেমন, এবার বেহেশতি বলেন আমরাই বেহেশতি, কোন আলহামদুলিল্লাহ। শব্দটা কি উচ্চারণ করবে বেহেশতিরা, এটাও আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন রহমাতাল লিল এনার নিকটে। এবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইথু নাশা। আলহামদুলিল্লাহিল্লাযী, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া তোমার, তুমি যা যা ওয়াদা করছিলে, প্রতিশ্রুতি দিয়েছিলে দুনিয়াতে সব আইসা পাইলাম জান্নাতের ভিতরে। কিছু মানুষ সুবহানাল্লাহ কব না, কারণ দেখে নাই তো। যারা না দেখে বিশ্বাস করে তারাই মুমিন, আর যারা বিশ্বাস করে না ওরা হলো বেঈমানের গোষ্ঠী। দুনিয়াবি লেখাপড়া করছে তো আল্লাহ কোরআন ধরারও সুযোগ হয় নাই, হাদিস পড়ার তো সময়ই নাই। এত চিন্তা করছে, চিন্তা করতে করতে মাথার চুলই নাই। কথা কয় না রে, কয়েকজন আলেমের মাথার চুল ছাড়া, কথা কয় না কে? আর যারা দুনিয়াবি চিন্তা করে, আল্লাহ কয় দুনিয়াতে উঠাইছি, মরে দেখ আর কোন জায়গায় তুলি। কথা কয় না রে, দুনিয়ার চিন্তা করতে করতে ওর মাথার চুল নাই। ইসলামের বিরোধিতা করতে করতে মোজ এত বড় করা করছে, দাড়ি রাখার আর সময় নেই। দাড়িওয়ালা দেখলে কয় যে যাইতেছে ফকির, যাইতেছে দাড়িওয়ালা টুপিওয়ালা, এইলেন বলো ফকির। আমি কই হ ফকিরি রে, এই ফকির না থাকলে তো তোর মায়ের বিয়া হইল। যে ঠিক না কব মনে করবো যে মৌসাল্লা তার মায়ের বিয়া করেছে। আজকে পাইছি না, আপনাদের কি কষ্ট হইতেছে? কেবল শুরু, আরম্ভ তো হয়ই নাই। একটু আল্লাহু আকবার বলেন। আচ্ছা, ফকির হলো দুই কিসিমে, ধরে কোন কয় কিসিম? একটা হলো দুনিয়াবি ফকির, আর একটা হলো আল্লাহর ফকির। কোন ফকির? দুনিয়াবি ফকিরের দেখবেন চাল চলন, পোশাক, ওটা বসা, খাওয়া দাওয়া সব ফকির মার্কাই। এরা আবার যারা ফকিরে বংশীর লোক, এই লোক না। কিন্তু এই কিছুদিন আগে এক জায়গায় গেছি, এক লোক আইসা এরা কয় হুজুর, আমি বললাম আপনার নাম কি? কয় আমার নাম ফকির অমক। তা আমি বললাম কি জন্য? কয় আমি 2 লক্ষ টাকা দিব। বললাম নামের আগে কইলেন ফকির, আর লেবাস আর অবস্থা দিয়ে বললাম যে কেবল খেট থেকে উঠে আইছে। 2 লক্ষ টাকা দেবে ফকিরের মতো দেখা যায়। কয় আমরা বংশীয় ফকির, কিন্তু মাগার মাল আছে। সভাপতি সাহেব দেখা হুজুর অমনে না দেখা যায় মাল আছে। আমি বললাম যে দেখি কত মাল আছে। চিন্তা করলাম যে মাল কি পরিমাণ না বললে তো হয় না। বললাম যে তাই যদি হয়
তাহলে 2 লক্ষ টাকা দেওয়া হবে না ভাই। বলে কত টাকা দেন? বললাম যে গণন জানেন তো? জানি। 5 লক্ষ টাকা চাইলেন তো দিয়ে দিলাম। বললাম না রে, এ তো বংশীয় ফকির না, আসলে এলো ধনী ফকির। কি ফকির? কত টাকা রে? কি ফকির? ধনী ফকির। আসতেছি ওই হাদিসে ইনশাআল্লাহ। তাহলে ফকির কয় কিসিমের? এই দুনিয়াবি ফকির দেখবেন যারা ভিক্ষা করে খায়, 4 বুতামের কাছে 3 বুতাম নাই। যে জামাটা পরছে মনে হয় যেন স্বাধীনের আগে। আবার যে জুতা পরছে, 1 জুতার ফিতা 3 জায়গায় ছেঁড়া। কথা কয় না কেন? আবার যে লাঠি নিয়েছে হে যে কত বাঁকা, ও নিজে বুড়াইব না। আবার যে চাউল আর কিছু মাল তো এটা যে কয় তালিওয়ালা। কথা কয় নাকি? আরে এই ফকির, কিছু বেহায়া ফকির আছে, আপনি ভিক্ষা দিবেন না, কলার ধরে নিব। কি ধরে নিব? গাড়িতে বসে বসি আইসা কয়েকটা দাও, হেও কম না। ফকিরের চাউনি দেখে এমনি তাকাইছে, আলা ফকিরও কম না। আর গাড়ির মধ্যে উঠে আসা কয় ভিক্ষা দাও, এই বিচারের আবার এদিক তাকাইছে। ফকির ছাড়াছাড়ি নাই, সর্বশেষ জামা ধরে টেনে কয় টাকা দাও। পাশে বন্ধু বসা আছে, ও কাজে কিরে ফকির জামা ধরে টানে, টাকা পায়নি? কয় না পায় না, চায়। দে কয় আমার তো নাই। কয় তুই ভিক্ষা চা, তুই ভিক্ষা চা। ও এখন সরম লজ্জইল, পকেট থেকে 10 টাকা বের করে দিয়ে কয় দিয়ে দে ফকিরে। ফকিরের হাতে 10 টাকা দিয়ে কয় তোর মতো বেহায়া ফকির জীবনেও দেখিনি। ফকিরও টাকা পকেটে তুই কয় শোনো, তোমার মতো বেহায়া দাতাও আমি জীবন পাইনি। বলি কেমনি করিয়া? বলে হাত পাতে ভিক্ষা চাইলাম, সাহায্য চাইলাম, দিলা না। সর্বশেষ জামা তোমার পোশাক টেনে টেনে তোমার কাছ থেকে আমাকে সাহায্য নিতে হলো। আমি যদি বেহায়া হই তাহলে তুমি ডাবল বেহায়া, কারণ জামানা টান দিলে তুমি টাকা দাও না। আমি যে কথাটা বুঝাইতে চাই, ও প্রিয় বন্ধুগণ, ও জান্নাতি মেহমানেরা, আল্লাহু আকবার বলে এই জন্য কথাটি উচ্চ আওয়াজ দিয়ে বলতে চাই, দুনিয়ার ফকিরের কেউ যদি ভিক্ষা না দেয়, জামা টান দিয়ে চাইলে ভিক্ষা পাওয়া যায়, এটা দুনিয়ার নিয়ম। আমার আল্লাহর কিছু ভিক্ষুক আছে রে, দুনিয়ার কারোর কাছে সাহায্য চায় না। গভীর রাত্রে গভীর রজনীতে একাকার নীরব নিস্তব্ধে ঘুম থেকে উঠিয়া খাটের উপরে তার বিবিকে রাখিয়া, ঘরের ভিতর অন্যান্য সদস্য আছে, সবাইকে ঘুমে করে রাখিয়া ওই রাত্রি গভীরে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করিয়া শেষ সিজদার মধ্যে ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার মাওলা, তুমি ছাড়া আমার আর কেউ নাই। দিবা নাকি দিবা না? আল্লাহ দিতে দিতে চাইতে চাইতে এমন পাগল হয়ে যায়, বলতে 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 ডাক দিয়া কয়, আল্লাহ তোমার পা ধরে বলি, আল্লাহ তোমার হাত ধরে বলি, আল্লাহ তোমার কুদরতি জামাটা ধরে বলি, না দেওয়া পর্যন্ত হাত নামাবো না অথবা সেজদা উঠবো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এটা কিন্তু দুনিয়ার ভিক্ষুক না, এটা হলো আমার মাওলার ভিক্ষুক। এই ভিক্ষুক যখন সেজদা দেয়া মালিকের কাছে চাই রে, আমার মাওলার কাছে হাত উঠায়ও চায়, যখন রহমান রহিম বলে যখন মালিকের দরবারে ডাক দেয়, আল্লাহ রহমতের সাগরে তখন জোশ লাগিয়া যায়। আল্লাহ কয় তোর হাত নামাইতে দেরি হয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিতে আমি মাওলার দেরি হয় না। সেই আল্লাহ আছে না নাই? সেই মালিক আছে না নাই? সে আল্লাহ কত দূর ভাই? বলে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার পাশে আছে, মাওলা তিনি আমার পাশে আছেন, আমার সাথে আছেন। এই আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই ব্যক্তির ব্যাপার আল্লাহ পাক বললেন, আমি আল্লাহকে খুশি করবে যারা, রাজি এবং সন্তুষ্ট করবে যারা, জান্নাতের সর্বোচ্চ স্থান পাবে তারা। চিৎকার দেয়া জোরে কান সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতে যাওয়ার নিয়ত আছে। তাহলে জান্নাত জানি কোন জায়গায় আছে? সপ্তম আকাশের উপরে দরজাটা আছে। এই দরজা দিয়ে যখন মানুষ বেহেশতে যাবেন, যাওয়ার পরে ওই বেহেশতিদের জবানে সর্বপ্রথম যে নামটা উচ্চারণ হবে, বলুন তো শব্দটার নাম কি? আলহামদুলিল্লাহ। কি কোথায় কি করতেছিলাম ভুলে গেছেন? জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের প্রথম জবানে যে শব্দটা উচ্চারিত হবে, বলুন সেই শব্দটার নাম কি? আর একবার, হ্যাঁ, এখানে তালকিন করাই নেব, কারণ মনে থাকে না। শয়তানের পিছনে মেহনত করতেছে, মনে রাখতে দিব। ভালো করে কইও, এই শব্দটার নাম কি? আচ্ছা, আলহামদুলিল্লাহর মধ্যে কয়টা হরফ? খালি এতদিন খালি পড়ছে নিজে। 8টি। বলেন কয়টি? 8টি। জান্নাতের দরজা কয়টি? সেটাও 8টি। আলহামদুলিল্লাহ করে যারা আল্লাহকে রাজি খুশি করতে পারবেন, শুধু আলহামদুলিল্লাহ পড়লেই যে আল্লাহ রাজি হবেন তাও না। এদিকে সারাদিন নাফরমানি করবো আর মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, হুজুর তো কয়ে গেছে আলহামদুলিল্লাহ কুলি আল্লাহ রাজি। এদিকে সুদ খাইবো আর এদিক দিয়ে কব আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ মনে খুব খুশি হব। এই দিক দিয়ে ঘুষ দিব আর ঘুষ দাতা কব আলহামদুলিল্লাহ। নেওয়ালাও যদি কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হইব। তাহলে জায়গা মতো পড়া লাগবো। কোন জায়গায়? বলে প্রত্যেকটি ভালো কাজের শেষে কি পড়া লাগবো? খাওয়ার শেষে, খাওয়ার শুরুতে, খাওয়া শুরু তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জায়গা মধ্যে যে যেখানে যে দোয়া, এই দোয়া পড়া লাগবো। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, আমার তো আমি করে আপনাদের পরিচিত মানুষ, বাড়ির থেকে বের হওয়ার সময় কি দোয়া? হেকেও করতেছে আলহামদুলিল্লাহ। জি না, সব জায়গায় সব দোয়া পড়লে হবে? এই যে মাদ্রাসার ছাত্ররা, এদের আপনাদের অনুদান ও অবদানে কি শেখে? একদিন কাছে বসে জিজ্ঞাসা করবেন, আব্বু তুমি কয়টা দোয়া জানো? ও সর্বনিম্ন যদি নাও জানে তাও 45টি দোয়া জানে। কয়টা? আর আমি আপনি কয়টা? কয় 50টা। কি সব নিচে কথাটা কইছি, 50টা দোয়া মুখস্থ আছে। বাড়িতে বের হওয়ার দোয়া জানি না। আরে বাড়ির থেকে বের হইতে, আচ্ছা আর একখান কথা আমি তো বলি, কোন পা দিয়ে যেন বের করা লাগে? এই দেখছেন, হুজুর ওই দিক বসো কে? ওই যে ওই যে বক্তা মনে আর একটু ওখানে আছে। কি সর্বনেশা কামটা করছি। হে বেটার ওয়াজ কোন দিক যাবো? একটু আল্লাহু আকবার কন। আমি ওয়াজ করি, বয়ান করি, কথা বলি, একটা কথা যদি কোনো মানুষ বাড়িতে নিয়ে যায়, ওই লোকটার উসিলায় গোটা মজমা আল্লাহ কবুল করবে। এগুলো রসুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। একটু এগিয়ে যাই না? বলুন, বাসায় থেকে বের হওয়ার সময় কোন পা? না ডান পা না। কোন পা? কোন পা? বাম পা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে মাহফিলে সংশোধন হইল না। ইতিপূর্বে আপনার বয়স 30 থেকে 40-50 বছর হয়ে গেছে, যখনই ঘর থেকে বের হয়েছেন ডান পা দিয়া বের হয়েছেন, কিন্তু আজকের বয়ান আসার একটি সফলতা জেনে গেলাম, মাহফিল থেকে, ঘর থেকে, বাসায় থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া। এটা পয়গম্বরের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, আল্লাহ ওয়ালাদের সুন্নাত। এটা মুমিনের জন্য আমল করা দরকার আছে না? না, বাম পা দিয়ে বের হওয়া এটাও যেমন সুন্নাত। তারপরে একটি দোয়া আছে, দোয়াটার নাম হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পড়ে যখন কোনো মানুষ তার ঘর থেকে, তার বাসায় থেকে বের হবে, ওই মানুষটি গন্তব্যস্থল যাওয়া পর্যন্ত স্বয়ং আল্লাহ নিজেই তার জিম্মাদারি দায়িত্ব নিয়ে নিবে। যুবকরা, সোনার টুকরা যুবকেরা, এবার শোনেন তো,
আমার যদি জান আর মালের হেফাজত আল্লাহ নেয়, তার কেউ ক্ষতি করতে পারবেন না। এই জন্য নবীর সুন্নাত যেখানে আল্লাহ জিম্মাদারি আছে, সেখানে দোয়াটা কয়টা কথা শুনলাম, বের হওয়ার সময় বাম পা, আর বললাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার নামে বের হইলাম, তোমার পুর ভরসা করলাম। আমার আল্লাহ পাক বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কোন মানুষ যখন হোক পুরুষ হোক নারী, হোক ধনী হোক গরিব, যে কিসিমের মানুষ হোক না কেন, আল্লাহর প্রতি যদি কেউ ভরসা করে, নির্ভর করে, তাওয়াক্কালতু করে, আল্লাহ পাক বলেন ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যাই। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাইতে চাই, সর্বকাজে সর্বদিকে আমরা ভরসা রাখতে চাই কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা না করে কয় কি, জনগণই সব ক্ষমতার উৎস। তোমার জনগণের যে কি ক্ষমতা আছে, 3 বার বমি আর 3 বার পাতলা পায়খানা, হাসপাতাল ছাড়া জায়গা নাই। ঠিক ঠিক মনে হয় তাহলে মনে হয় পরে নাই। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা ধর্ম নিরপেক্ষর ভাষা। কোরআনের ভাষা হচ্ছে আল্লাহ হচ্ছে সর্বক্ষমতার একমাত্র মূল। যারা এই কথা কয় তাদের সাথে আমরা আছি। জনগণের উপর যারা ভরসা করে, জনগণ সময় মতে তাদের থেকে পালায়ন করে। আর আল্লাহ যদি কাউকে সহায়ক হন, জেল, জরিমানা, নির্যাতন, ফাঁসির কাষ্ঠিতে গেলেও তাদের মারতে পারে না, কারণ জিম্মাদারিকে এত আস্তে আল্লাহ বেসায়নি। আর কি ভয় আছে? তাহলে জবান খুলে এখন তিনি কে? যুগে যুগে এটার প্রমাণ আছে। আমার রসুল ভরসা করছেন কার উপরে? আমাদের উপরে, ও না জনগণের উপরে? আবু জেহেলের উপরে? আবু জেহেল তো মক্কার প্রেসিডেন্ট ছিল। কি ছিল? আচ্ছা একখান কথা কই, বলবো আবু জেহেল লোকটা আসলে লোকটা কেমন ছিল? আবু জেহেল লোকটা কেমন ছিল? যে চেনে না হে তর্ক করা। এক বাক্যে, এক চান্সে, এক সুযোগে একই সাথে বলবেন টাটকা খারাপ আছিল। এটা কিন্তু নুবুঝুবু খারাপ না, টাটকা খারাপ। আবু জেহেল লোকটা কেমন ছিল? টাটকা খারাপ। এরকম টাটকা মনে হয় বর্তমান নাই। কেন আছে? আছে, কিছুক্ষণ পরে আসবো। কথা কি ঠিক? হ্যাঁ বলবো না, গড়ি খেবেন নিকে দিছে আমাকে, আমার টাইম দেখা কন। এবার দেখেন এই কামটা করেন না আজকে। আমার পরে মাদানি সাহ আছে, বুঝছেন? আমি তো এখন মক্কায় আছি। কোনে আছি? কিছুক্ষণ পরে মাদানি হুজুর আসবে। মক্কার লিডারের নাম কি? কথা না, নাম কি? আর রসুলকে পাঠাইবে এখন মদিনায়। এই ষড়যন্ত্র করছিল 1 নাম্বারে। তার নামটা কি? যে লোক এই ওয়াজ শুনে উঠে যাবো, মনে করবেন ওর হলো আবু জেহেলের আয়ারের নগদ সন্তান। এখন উঠে যাও গা। এবার চলেন, আবু জেহেল লোকটা কেমন ছিল? টাটকা খারাপ। ও আসিল মক্কার প্রেসিডেন্ট, যা কইছে তাই হইছে, মানে ওই যে ক্ষমতা আছে যে। কিন্তু নামটা ছিল আবুল হেকাম। কর্মকাণ্ডের কারণে নাম তো ছিল আবু, যে কব না মনে করবেন সম্পর্ক ভালো আছিল। নামটা ছিল আবু, নাম আসিল জ্ঞানের পিতা। এই হালার কর্মকাণ্ড নাম শুনে কাজ দেয় আবার জাতি করলো আবুল হাকাম। ও আবু জেহেল, কি জেহেল? এরকম আবু জেহেল বর্তমান নাই। মাদ্রাসা দেখলে ওর গাও চুলকায়। মসজিদের ইমাম সাহেব হক কথা কইলে কয় যে হক খেদাও। কথা কাটে রে, যে হক কথা কয় তার ভালো লাগে না, তার মানে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। হক কথা কইলে ওনার কলিজায় ব্যথা করে। তোমার
ব্যথা করলি কে, তোর মজা গেছে আমরা বাদ দিব না। কি খারাপ লাগতেছে না? হ্যাঁ, এই জায়গায় আমি যদি আমার যেখানে দেখ আমি আসি ইনশাল্লাহ, কারণ আমি ভরসা করি কার উপরে? আপনারা কার উপরে? আল্লাহর উপর আমরা ভরসা করি, আমরা জনগণের উপর ভরসা করি না। কিছুক্ষণ পরে কেউ যে তার দেখুনি টেহা কেরো নেয়। এবার চলুন যাই। আবু জাহেলের কথাটাই কই, হেবড়া টাটকা খারাপ আসলো, হে খালি আসলো নবীর আপন চাচা, হেবড়ার নাম আসলো আবু লাহাব। নাম কি? আবু। খুব সুন্দর আসলো, উপরে সুন্দর ভিতরে খারাপ। মাকাম ফল, কি ফল জানি? এরকম মাকাম ফলে এখনো আছে কত গণারি। এরা আমগর দেখলে কয় যে ফকির গেল, আমগর নাকি বিদ্যে বুদ্ধি জ্ঞান গর্ব কিচ্ছুই নাই। আমগর খালি মানুষের বাড়ি খাওয়া আর নামাজ পড়ানো আর আজান দেওয়া। তুই কত গণারি? আজান দিতে দিলে, আজান তো দূরের কথা, বিসমিল্লাহ কয় জুলুম আছে। আর আমগর কয় যে ওরা জানি কি, ওরা খালি কোরআন শরীফ পড়া জানে, হাদিস পড়া জানে। আসলে আমরা যা জানি আসলে এটাই ভালো জানি, তোগর মতো আলতু ফালতু জানি না। হ্যাঁ, এখন কথা মনে পড়লো, বলবো নাকি? এই যে কথাটা হইলো কি, ভালো মানুষ আছে, জোরে কোন ভালো মানুষ। এই যে বাচ্চার নাম হলো বাচ্চা সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর একবার কন। এর একটা প্রধান, হে এলো বাচ্চা, আর তারা ছিল প্রধানমন্ত্রী, হে আসলো ওই আবু জাহিল্লা মতো এর অন্ধকার। সুলতান মাহমুদ ওলামায়ে হযরতকে ভালোবাসেন, তাদের জ্ঞান আছে, তাদের প্রজ্ঞা আছে, তাদের কাছে আল্লাহর কি আছে? আল্লাহর দেওয়া বাণী আছে। এই জন্য তারা সবচাইতে বড় সুন্দর মানুষ। কোন সুবহানাল্লাহ। বাদশা প্রধানমন্ত্রী দুইজনে রওনা করছেন, যাইতে যাইতে হঠাৎ করে এই যে প্রধানমন্ত্রী, হে কিন্তু আলেম ওলামাকে ভালোবাসে না, ইসলাম ভালোবাসে না, কোরআন মোহাব্বত করে না। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ রহিমাহুল্লাহ তিনি জিজ্ঞেস করলেন, প্রধানমন্ত্রী, জি স্যার, আচ্ছা এই যে পুকুর দেখতেছো, এই পুকুরে কয় গ্লাস পানি আছে? সুবহানাল্লাহ। কয় গ্লাস? আচ্ছা আপনারা কি বলে হারবেন কয় গ্লাস পানি আছে? সুলতান মাহমুদ আল্লাহর প্রিয় বান্দার প্রশ্ন যখন উত্থাপন করলেন, প্রধানমন্ত্রী ডাকতে বললেন, স্যার এই পুকুরে কয় গ্লাস পানি আছে এটা আমি কেমনে করে বলবো? হিসাব যদি জানতে চান তাহলে আমাকে একটু সময় দেন। বলে সময় দিয়ে কি করবা? কয় পুকুরের পাশে আর একটা পুকুর খনন করা লাগবে, এরপরে খনন করিয়া তারপরে একটা গ্লাস নিয়ে আসিয়া আমি মাপতে থাকবো আর গুনতে থাকবো। কয় বছরে গুনবো আর কয় বছরে মাপবো? এখন বাচ্চা চিন্তা করলো, বুঝছি তোমার মাথায় কি পরিমাণ মাল আছে আমার বোঝা গেছে। কথা কর না কেন? কি পরিমাণ মাল আছে এটা আমার আর চিন্তার বাকি নাই। সর্বশেষ বলল, ঠিক আছে পুকুর খনন করবে কোন দিন, আর পানি মাপ দিবা কোন দিন, হিসাব দিবা কোন দিন, তোমার মাথায় কি পরিমাণ জ্ঞান আছে এটা আমার আর বোঝার বাকি নাই। এবার প্রধানমন্ত্রীর সাথে কথোপকথন এর পর্যন্ত রাখিয়া লক্ষ্য করে দেখেন সামনে দিয়ে যাইতেছে আমার বন্ধুরে মাদ্রাসার একজন তলাবুল ইলম, কোরআনটা বুকে নিয়া আল্লাহর বান্দা মাদ্রাসায় যায়। দূর থেকে ডাক দিলেন, বাচ্চা হুজুর। যখন সম্বোধন করেছে, সম্বোধন আওয়াজ না যখন ওই ছাত্র হাফেজে কোরআনের কানে চলে গেছে, যাওয়া মাত্রই হাঁটা ব্রেক করিয়া বাচ্চার দিকে তাকাইছেন। পরিচিত মানুষ, এত দেশ পরিচালনা করেন। বাচ্চা হাত দিয়ে ইশারা করলেন, কাছে আসলেন, সালাম কালাম মত বিনিময়ের এক পর্যায়ে ডাক দেখলেন, যাবো না, আপনি কেন আমাকে ডাকছেন? আমি মাদ্রাসায় যাব। বাচ্চা ডাক দেখায়, এমনি এমনি ডাকে নাই, অবশ্যই পিছনে কারণ আছে। কি স্যার কারণ একটু বলতে পারেন? ডাকতে বললেন, বাবা বলো তো এই পুকুরে কয় গ্লাস পানি আছে? এই পুকুরে কি
পরিমাণ পানি আছে আমি তোমার কাছে হিসাব চাই। এবার উল্লেখযোগ্য কথাটা হলো কয় গ্লাস পানি আছে। এবার ছাত্র কোরআনের হাফেজ আল্লাহর কালাম বুকে নিয়ে ডাক দিয়া কয় স্যার আপনার প্রশ্ন তো ত্রুটিযুক্ত। বলে কেন ত্রুটিযুক্ত? আপনি তো বলেন না গ্লাসটা কত বড়। আপনি তো বলছেন যে কয় গ্লাস পানি আছে, আপনার প্রশ্ন ত্রুটিযুক্ত। আপনি তো বলেন নাই যে গ্লাসটা কত বড়। তো স্যার গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস পানি। বাড়ির যা সুবহানাল্লাহ কই, এই গ্লাসটা যদি 50 হয় অর্ধেক হয় 2 গ্লাস পানি। কোরআনের হাফেজ আল্লাহর কালাম বুকে নিয়ে কয় যে এই হিসাব দেয় আর প্রধানমন্ত্রীর চোখ খালি বড় হয়। সুবহানাল্লাহ কয় না কেন? বলে আমি করলাম কি? আমি বললাম যে পুকুর খনন করা লাগবে, তারপরে গ্লাস দেয়া মাপ দিলে তারপরে বলতে পারবো। কিন্তু কি বলি রে, আরে এই টুপিওয়ালা কি বলে? আল্লাহু আকবার বলো। এই টুপিওয়ালা এই দাড়িওয়ালা কোরআন বুকে নিয়ে কি বলে? আমি ধারণা করছিলাম কি, এখন তো দেখতেছি ধারণার সাথে কাজের সাথে মিল নাই। এতদিন মনে করছিলাম ওলামায়ে কেরাম টুপিওয়ালা দাড়িওয়ালা এরা শুধু কোরআন নিয়ে আর হাদিস নিয়ে দুনিয়াবি এরকম ভাবে তারা আখিরাত নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার হিসাব জানে না। কিন্তু না না না, এ তো দেখতেছি এরা দুনিয়ার হিসাবটাও ভালো জানে। এবার বাচ্চা ডাক দেয়া কয় তারপরে কি? কয় স্যার গ্লাসটা যদি পর্যায়ক্রমে ছোট ছোট হইতেই থাকে তাহলে এই কয়েক গ্লাস পানি হবে। বাচ্চা ডাক দিয়ে কয় রমান নাই, ঠিক আছে ভাই তুই এরকম একটি জবাব দিবি এটাই আমার আশা ছিল, এটা আমার প্রত্যাশা ছিল। কারণ আমার জানা আছে দুনিয়ার ভিতরে সবচাইতে বড় জ্ঞানী তিনি, যিনি আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন শিক্ষা করেন অপরকে শিক্ষা দেয়, এই মানুষটাই হলো দুনিয়ার ভিতরে সবচাইতে দামি। কথা কি ঠিক? যারা এই কথায় একমত আছেন দুই হাত তুলে হা বলেন। হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। অতএব কোরআনের সাথে বিরোধিতা করলে তার রক্ষা নাই। কথা বলো ঠিক কিনা? নামান হা। কি সভ্য নেশা কথাটা বলে? ওই যে গেছিলাম মক্কার বড় লিডারের নাম জানি কি, নামটা কি? আর নবীজির আপন চাচার নাম জানি কি? আবু লাহাব। হাই হাই হাই, আপন ঘরের মধ্যেই শত্রু, আপন ঘরের মধ্যে এক পরিবারের 4 চল। কি সুবিধা করছে, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জাতীয় পার্টি, একজন জামাত ইসলাম। মানে যখন যে দলে বিপদে পড়বো আর একজন কি কইছে দেখছে কি চালাকি করছে। 4 ভাই 4 দল করে, যখন যে দল বিপদে পড়বো বাকি 3 ভাই দাদা ওরা আমার দলের লোক। এই যে চালাকি, এটা কি চালাকি? অতি চালাকে কি সভ্য নেশা কথা কয়? চালাক মানুষ কোনোদিন গলার দড়ি দিব। এই যে আমার মসজিদের হলো এই পাঞ্জগানা মুসল্লি পান মারহাবা। অতি চালাকে এ ওয়াজ মনে আগে শোনে নাই, এই দেখছি যে তো নতুন হুজুরি। অতি চালাকে আমাকে বলবার দেন, আপনারা তো বলছেন ওটা ঠিক হয় নাই। চালাক মানুষ গলা তো দড়ি দেয় না, ও বিষও খায় না, ও গাড়ির নিচে মাথাও দেয় না। এগুলো যারা করে এগুলো টাটকা বোকা। কি বোকা বোকা? যে লোক উঠে যে মনে করবেন এখন চালাকি করে যেতেছে, চালাকি করে যাবেন। আহারে কথাটা যে মনেই ঘুরে গেল কমো। আচ্ছা এক লোক যেতেছে হইলো মনে করেন রাস্তা দিয়ে যাতে পাও ফালাইছে, পায়ের নিচে নরম নরম বাজছে, তো করে বিশ্ব রোডের উপরে নরম কি তুলা না কি, এটা আবার পরীক্ষা করার জন্য হাত দিছে। হাত দিয়ে নিয়ে এসে কয় কি, এ কি হালুয়া? কয় জায়গায় লাগলো?
এই পর্যন্ত চালাকি করছে করে আসলে কি যে পায়ে নাগলো নরম, হাতে না দেখি নাসা নাসা, আসলে কি? এবার পরীক্ষা করার জন্য দিছে নাকে, নাকে দেওয়ার পাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তা পাশে দেখা মরলো কেন রে? না কেউ মরে না, আমি নিজেই মরছি। কেমন আপনার কি অসুবিধা হতেছে নাকি? এইলে না কইলে আপনারা তো থাকতেন না। আমি তো মুক্কাই আছি, আমার পরে কে আসবেন? মাদানি কেউ কে আসবেন? আসতেছে, হ্যাঁ যাইতেছি তো। কি কয় আমি কেউ বলার লোক, আমার তো কামই করছে ওইটা। একটু মার হবা কন না না, এ তকবীরে কি এর তকবীর এসে দেখি এর হইলে দেখতেছে এই যে এই 5ই আগস্টের আগের তকবীর, 5 আগস্টের তো পরে এ তকবীর চলবে না, কথা কি ঠিক? আজকের তকবীরে এই জৈনুদ্দিন এই কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল থেকে এই গোটা আমবাগকে জানা দিতে হবে, এই আমবাগ কোনাবাড়ি গাজীপুর কোন জাহেলের কারখানা থাকবে না, এটা মুমিনদের মুসলমানদের কারখানা থাকতে হবে। কথা হাতে জানি কাজের মিল থাকে, আর কি ব্যাঙ্গে ঘরে জ্ঞানীর জন্য সারাই যথেষ্ট। আর বোকা দেখ ব্যাগ করলে দেখকে দেও দিক নিয়ে আসবেন না, কথা কি ঠিক? তাহলে কি জানি বলবেন ছিলাম, কয় জায়গায় পড়ছে, কয় জায়গায়? মুমিনেরা 3 জায়গায় ঠকবে না, আল্লাহ তাদেরকে মরণে, কবরে, হাসরে আল্লাহ কয় তাদের বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ। এই দায়িত্ব যদি আল্লাহ নেন, আপনাদের অসুবিধা আছে? খালি টাকা দেন, সময় শেষ। ওটা তো যেতেছি দেখেন, আমার মনে আছে গেলে আমার বন্ধুরে আসবেন মাদিনে হুজুর, আর আমি চলে গেছি মক্কাতুল মুআজ্জামায়। আমার দয়ার নবীজি, আমার প্রিয় নবীজি রহমাতাল লিল আলামিন, আমার নবীর মতো নবী আর হবে না। আমার নবীজির সৌন্দর্যতা, আমার নবীর লাবণ্যতা, আমার নবীজির ভদ্রতা, সভ্যতা, বিনয়তা, আল্লাহর পরে যার সম্মান, এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ দেখতে কই, ও দুনিয়াবাসী, আমার পয়গম্বর কি মহব্বত করবে যারা, আমি আল্লাহ তাদের মহব্বত করব। ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার এই পয়গম্বরকে যারা মহব্বত করবে আমি আল্লাহ মহব্বত করব। আগের আয়াত, আগের শব্দটা হলো ইত্তাবিউনি, নবীকে ইত্তেবা করবে যারা। শুধু ইত্তেবা শুধু ঘর থেকে বের হইতে নয়, নবীর ইত্তেবা শুধু আমার বন্দরে খাওয়ার সময় নয়, প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি কাজে আমার নবীকে ইত্তেবা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মক্কা মদিনার নবী নয়, আমার নবী এই দুনিয়া থেকে শুরু করে আল্লাহর আরশ পর্যন্ত ছিলেন আমার পয়গম্বর, জোরে কোন ঠিক কিনা? নবী ভালোবাসলে লস না ক্ষতি, লাভ না ক্ষতি, ন্যায় না অন্যায়, ভালো না খারাপ, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আজকের আসার প্রতি আমার বন্ধুরে সিএনজিতে ওঠার পরে এক ভদ্রলোক কথা তুলছে, কয় হুজুর বলেন তো এই জমিনে শান্তিতে আছে কারা? এখন 4 জনে মিলা 4টা মত দিল। আমার কাছে বলে ডাক্তার, হুজুর আপনার কি মতামত? আমি বললাম শোনো, এই দুনিয়াতে শান্তি নাই, আখিরাতেও তারা শান্তিতে পাবে, মুক্তিও পাবে যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনে চলবে, এই মানুষগুলো আছে শান্তিতে। কথা কি ঠিক? এই শান্তির কথা যদি পার্লামেন্ট থেকে আইসে, তাহলে কি এই দেশে শান্তি হবো না অশান্তি হবো? কথা কটে রে, কোরআন হাদিস যদি পার্লামেন্টে ঢোকে,
হইতে পারে না। এই পার্লামেন্টে, স্কুলে, কলেজে, দুনিয়াবী শিক্ষা প্রতিষ্ঠানে নৃত্য করার কোন শিক্ষক ওখান থেকে নিয়োগ দেওয়ার কোন আইন প্রণয়ন হতে পারে না। এই কথা ছিল অনেক, কিন্তু না, ওদিক না যায়। আমার নবী ছিলেন, জন্মটাও হলো মক্কায়, বেঈমানের গোষ্ঠী বিনা কারণে অন্যায় অনর্থক ভাবে রাসূলের সাথে শত্রুতা করে মদিনায় যাইতে বাধ্য করছে। আমার বন্ধুরে, পরিণাম কি কাফেরদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। তা আমরা এটা সবাই জানি। সুতরাং রাসূল ইমানের কারণে মক্কা ছেড়ে মদিনায় গেছে, আমরাও ইমানের জন্য অনেক কিছু করতে চাই। রাজি আছি না ভাই? সময় থাকলে বলতাম ভাই, কিন্তু ঘটনাগুলো দেখা গেল আমার যে সময় দিয়ে গেছিল আর কয়েক মিনিট আছে। এই জন্য আই এম সরি, অত্যন্ত দুঃখের বসে বলতে চাই, মনে কিছু না নিয়ে কলেজার টুকরা যুবকেরা, আমার আব্বা জানেরা, ও সোনার টুকরা মা বোনেরা, এই মুহূর্তে কোন ইমানের কারখানা আমি আয়াত তেলাওয়াত করছি, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর কালাম তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ ঈমানকে বাড়ায়া দেয়। জোরে সোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, একটা ভাঙ্গা কথাই বলে, আল্লাহর কালাম পড়লে ঈমান বাড়ে না ছাড়ে? তাহলে এই যে মদিনাতুল, আরে নামটাও কি দিছে, নামটা কি? মদিনাতুল, মদিনার নামটাই এখানে লাগাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এটা মাদ্রাসা হলো ঈমান তৈরি করার একটা মাদ্রাসা। কথাটা কিন্তু আপনারা সবাই বলছেন। এই যে এই মাদ্রাসা যারা পড়ায়, যারা পড়ে, যারা শেখায়, যারা শেখেন, উভয় হলো উত্তম, আর যা শিক্ষা দেয় এটাও উত্তম। এই উত্তমের পক্ষে, শ্রেষ্ঠর পক্ষে আমাদের সমর্থন আছে না নাই? মাছ উড়াই কেন রে? ওই ওরা কি নিয়ে উড়ায়? বিমান উড়ায় নি? হে বেটা, আবার আর পিছনে